সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে সোশ্যাল মিডিয়ায় এই নিউজটি ব্যাপক ঘুরপাক খাচ্ছে যে ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা, এবং এই নিউজটি প্রকাশিত হওয়ার পর থেকেই সারা বাংলাদেশে শিক্ষক, কর্মচারী, সচেতন অভিভাবক, সাধারণ জনগণ প্রত্যেককেই অত্যন্ত ঘৃণা ভরে এই ধরনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন। আপনারা প্রত্যেকেই ফেসবুকে হয়তো দেখে থাকবেন, এ ধরনের নিউজ এখন ছয়লাভ হয়ে গেছে। আসলে আমরা পরিবর্তনে বিশ্বাসী, পরিবর্তন চাই, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যে পরিবর্তন প্রত্যাশা করেছিলাম, বাস্তবে তার উল্টো পরিবর্তন হচ্ছে। মনে হচ্ছে আমরা আবার সেই উল্টো পথেই হাঁটছি। 2024 সালের প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব ন্যূনতম স্নাতক পাস রাখা হয়েছিল। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ ছিল। আমরা আরো প্রত্যাশা করছিলাম যে হয়তো আরো কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসবে বা ম্যানেজিং কমিটির কর্তৃত্বই একটা সময় হয়তো উঠে যাবে, এবং উঠে যাওয়া উচিত। অথচ ঘুরে ফিরে সেই আগের নিয়মই চলে আসছে। আমরা সকালবেলা একটা নিউজ দেখেছি যে আপনার প্রতিষ্ঠান প্রধান নিয়োগে 18 বছরের অভিজ্ঞতা লাগছে। আজকে রাতেই নাকি এ ব্যাপারে প্রজ্ঞাপন হবে। সেটিও আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত সিদ্ধান্ত মনে হয়েছে। আবার ম্যানেজিং কমিটির সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না, এ ধরনের সিদ্ধান্ত বর্তমান সময়ের প্রেক্ষিতে শোভনীয় নয়। একটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত থাকে তারা প্রত্যেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত। আয়া থেকে শুরু করে অধ্যক্ষ পর্যন্ত যে যে পদে নিয়োজিত আছে প্রত্যেকেরই কিন্তু একটা একাডেমিক সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড রয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠানে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে অধ্যয়ন করা এবং পাশকৃত ব্যক্তিবর্গ কর্মরত এবং নিয়োজিত আছে। এখন এই সমস্ত প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে যদি এমন সভাপতি আসে যে স্বাক্ষর করতে যদি কারো কলম ভেঙে যায়, তাহলে চিন্তা করে দেখবেন যে ওই প্রতিষ্ঠানের শৃঙ্খলা কি বজায় থাকবে। আমার মনে হয় যে আসলে এই ধরনের সিদ্ধান্ত মোটেও সমীচীন হচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। বর্তমান যুগ অনেক এগিয়ে যাচ্ছে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে। সেখানে এই ধরনের একটা সিদ্ধান্তকে আমরা মনে করছি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে আরো 20 বছর পিছিয়ে গেল। যেখানে থাকা উচিত নয় কোনো ম্যানেজিং কমিটির দৌরাত্ম্য, তাহলে প্রতিষ্ঠান এগিয়ে যেত। এছাড়া শিক্ষক কর্মচারীদের মান্থলি অনুদান দেওয়া হয়, বেতন নয়। এটিও আমাদের জন্য একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে গেলে এই ধরনের কাজকে আমাদের অ্যাকসেপ্ট করলে চলবে না। আমাদের ইএফটি হয়েছে, বদলি সিস্টেম দ্রুত চালু করতে হবে। সরকারি আয় বা সরকারি কোষাগারে প্রতিষ্ঠানের আয় জমা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে জাতীয়করণ করার নির্দেশনা আসতে হবে এবং পে স্কেল বাস্তবায়ন করতে হবে। এই ধরনের যুগান্তকারী কাজের অপেক্ষায় আমরা আছি। সেখানে কিনা আরো যে ধরনের নীতিমালা, পরিপত্র বা সিদ্ধান্ত হচ্ছে যেগুলো বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য নয়। আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যে খাত রয়েছে এটি অনেকটা পিছিয়ে যাবে, এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবচেয়ে বেশি প্রয়োজন এই ম্যানেজিং কমিটির যারা সদস্য থাকবে এবং সভাপতি, তাদের অবশ্যই একটা শিক্ষার মানদণ্ড থাকা উচিত। কারণ শিক্ষক কর্মচারীদের সাথে বিভিন্ন বিষয়ে সলা পরামর্শ, আলোচনা সভা এবং বড় বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। সেক্ষেত্রে
যদি শিক্ষাগত যোগ্যতাবিহীন কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পায়, সেক্ষেত্রে আপনি চিন্তা করে দেখেন ওই প্রতিষ্ঠানের যে একটা আভ্যন্তরীণ শৃঙ্খলা সেটি বিঘ্নিত হবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত নিতে অনেক সময় তাদের কাছে ধর্ণা দিতে হবে। সো আমরা আবারও প্রত্যাশা করি বর্তমান যারা ক্ষমতায় আছেন বা সরকার মহোদয়ের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, এ ধরনের সিদ্ধান্ত থেকে যদি সরে আসা যায়, আমাদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা খাত আরো অনেক এগিয়ে যাবে এবং আমরাও প্রত্যাশা করি এই ধরনের সিদ্ধান্ত যাতে বাস্তবায়িত না হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকবে রাজনৈতিক প্রভাবমুক্ত। শিক্ষা প্রতিষ্ঠান হবে মসজিদ মন্দিরের মতো একটা পবিত্র স্থান, যেখানে থাকবে না কোনো মারামারি, হানাহানি, সংঘাত, কোনো রাজনৈতিক দ্বন্দ্ব। সুতরাং আমাদের শিক্ষাক্ষেত্রে যে নীতি নির্ধারণকারী যারা আছেন, আশা করছি বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন এবং আবারও এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার আমরা অনুরোধ করছি এবং এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যদি সম্ভব হয় তাহলে ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করা হোক। আর যদি কমিটি থাকে সেক্ষেত্রে অবশ্যই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে এখানে আনা হোক এবং তাদেরকে শিক্ষাগত যোগ্যতার একটা স্কেল বেঁধে দেওয়া হোক, যেমনটি আগের পরিপত্রে ছিল যে স্নাতক। তো এই ধরনের শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড বেঁধে দিলে প্রতিষ্ঠানে তাও শৃঙ্খলা থাকবে। তো আপনারা বিষয়টিকে কিভাবে দেখছেন? ম্যানেজিং কমিটির সভাপতি হতে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না, এ ধরনের সিদ্ধান্ত আপনাদের কাছে কেমন মনে হয়েছে বা আপনি কি মনে করছেন? অবশ্যই মন্তব্যের মাধ্যমে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।